ভাই, ওই আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মান, মূলত বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টাররাই বেশি। ব্রাজিলের সাপোর্টারদের সাথে ভাই আপনি শুধু শুধু চাপাতে পারবেন না, তো তাদের সাথে আপনি চাপা পিটাতে যাবেন না। আর্জেন্টিনা ফ্যান যারা আছেন সেটার কথা বলছি। এক নেইমার স্কোয়াডে যোগ হচ্ছে, সেটা নিয়ে যে অবস্থা, যে কন্ডিশন, তাতে করে ভাই মানে মাঠে নামলে যে কি করবে, মানে স্কোয়াডে যোগ হচ্ছে, স্কোয়াডে যাইতে যেতে, না আমি নেইমারের সমালোচনা করছি না। নেইমার ভালো প্লেয়ার, মেসির সাথে দীর্ঘদিন খেলেছে বার্সেলোনাতে, ভালো ফ্রেন্ডশিপ আছে এবং পার্সোনালিটি, ব্যক্তিত্ব মানুষের থাকতেই পারে, স্বাভাবিক। খেলোয়াড় হিসেবে নেইমার যথেষ্ট ভালো, তার স্কিল যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এবং বলা চলে যে তার যদি ইনজুরি না থাকতো, শারীরিক প্রবলেম না থাকতো, তাহলে হয়তো বা আজকে অনেক বড় লিজেন্ড পর্যায়ে চলে যেত নেইমার। এখন যতটুকু আছে তার চেয়ে আরো আপার লেভেলে, যেটা আমি বিবেচনা করছি। তো যেহেতু স্কোয়াডে তাকে নেওয়ার কথাই ছিল না, অনেক রিকোয়েস্ট, অনেক হাত জোর, এত কান্দাকাটি করে কোচকে এত মেসেজ টেসেজ পাঠিয়ে দিয়ে তারপরে না স্কোয়াডে নেছে, সেই অত্যাচারে রাস্তা হাঁটতে পারছি না। মানে 1 মাস পরে বিশ্বকাপ, নেইমারও স্কোয়াডে নেছে, সেই অত্যাচার ব্রাজিল ফ্যান যারা আছে তাদের অত্যাচারে রাস্তায় হাঁটতে পারছে না। আরে ভাই, মাঠে তো নামতেটা দেন। আপনারা যেভাবে চিল্লাচিল্লি শুরু করছেন, চিল্লাচিল্লি ঠেলাই তো বেড়া ইঞ্জুরি হয়ে পড়বে। এমনিতেই ধরেন আপনার মানে ধরি সুই না সুই মাছ, মানে ধরার সাথে পড়ে যায়, মানে ইঞ্জুরি হয়ে যায়। তাই আমি ওগুলো তো, আমি নেইমার ভক্ত, নেইমার ফ্যান, আমি তার সমালোচনা করতে আসেন, কিন্তু ফ্যান যারা আছেন তারা যেভাবে কামড়াকামড়ি শুরু করছেন, তো এই খেলাতে তো বেটা ইঞ্জুরি হয়ে যাবে, আমি মাঠেই নাম, মানে যে একটা কন্ডিশন। তো এই কামড়াকামড়িটা কিন্তু বাংলাদেশে একমাত্র থাকে, এটা নিয়ে কখনোই কখনোই প্রতিবার বাংলাদেশে বিশ্বকাপ যখন আসে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কিন্তু মারামারি, হাড্ডাহাড্ডি এবং কি খুন পর্যায়ে, মার্ডার পর্যায়ে কিন্তু চলে গেছে। বাংলাদেশে এরকম ঘটনা সম্ভব একমাত্র বাংলাদেশেই সম্ভব, যে নিজের খায়া পরের ওই চিল্লে চিল্লি করে যায়, নেইমার মেসি মারামারি শুরু করে দেন। অপরপক্ষে পর্তুগালের সাপোর্টার কিছুগুলো আছে, এই পর্তুগাল সাপোর্টারের মধ্যে ব্রাজিল সাপোর্টার আবার কিছু আছে। মানে আমরা কাপ পাইবেন না পাই, তো ক্রিশ্চিয়ানো রোনালদো একটা কাপ পাক, এটা হচ্ছে ব্রাজিল ফ্যানদের একটা ডায়লগ। তো সেদিক থেকে আমি বিবেচনা করি যে পর্তুগালের যে স্কোয়াডটা এবার দেশে যথেষ্ট ভালো স্কোয়াড দিছে, যে আশা কিন্তু করা যেতে পারে, মোস্ট এক্সপিরিয়েন্স পার্সন আছে। জার্মানটা আমি 100% খোঁজ নিতে পারিনি, তবে মোটামুটি আমি এই বিশ্বকাপে মনে করি যে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মান, যেহেতু মেসি, নেইমার, রোনালদোর শেষ বিশ্বকাপ, সো এটা স্যাড মুভমেন্ট অবশ্যই থাকবে। এরপরের বিশ্বকাপগুলো তাদের যে বয়সের তুলনায় এইবারটা একটু কষ্ট টানাটানি হয়ে যায়। রোনালদোর 100% ফিট আছে, নেইমারকে তো নিতে চাচ্ছিল না, অনেক কষ্টে রিকোয়েস্টে নিয়েছে। মেসিও মাঝখানে বলছিল খেলবো না খেলবো না, তারপরে কিন্তু এই বিশ্বকাপটা খেলবে। তো সর্বোপরি তিনটা লিজেন্ড ফুটবল বিশ্বকাপের এটা শেষ বিশ্বকাপ, এটা কিন্তু অবশ্যই একটা যারা ফ্যান আছে তাদের জন্য ইমোশনাল একটা বিষয়। সেদিক থেকে বিবেচনা করলে আমার ব্যক্তিগত মতামত, আর্জেন্টিনার কাপ লোডিং ভাই। আপনারা যতই চাপা মারেন, যতই পেলান্টি পেলান্টি করেন না কেন, প্লান্টি খেলারই একটা অংশটা মঙ্গল গ্রহ থেকে দেয় না। তো বিষয় যেটা, এবারে কিন্তু আর্জেন্টিনার যে টিমের কন্ডিশন, যেভাবে যতগুলো প্লেয়ার আছে সবাই কিন্তু ক্লাবে এবং হাই কোয়ালিটির প্লেয়ার। সো যে বিবেচনা করলে মেসির আর একটা বিশ্বকাপ লোডিং, এবং এই বিশ্বকাপটা মেসি বস কাঁধে নিয়ে শেষ বিদায়টা নেবে। সামনে আর কখনো হয়তোবা একদম ফুটবল থেকে হয়তোবা অবসরে যাবে, এরকম চিন্তা ভাবনা কিন্তু তাদের আছে। অপরপক্ষে ব্রাজিলের কথা যদি বলেন, কাসিমেরো যেহেতু ফিরছে, তারপরে নেইমার ফিরছে, এক্সপিরিয়েন্সের কোনো ঘাটতি নাই। যদিও মোস্ট যে গোল করেছিল গেলবার বিশ্বকাপে রিজেলিসন, তাকে বাদ দেওয়া হয়েছে, যেটা কিন্তু ব্রাজিল ফ্যানদের জন্য অনেক কষ্টকর। আমারও পছন্দের প্লেয়ার ছিল, ভালো লেগেছিল। এবং সর্বোপরি কামড়াকামড়ি বাদ দিয়ে দোয়া করেন নেইমার যেন শরীরটা খালি লাড়াচাড়া কোনো মতে মাঠে যায় না, ঢেলে দুলে নাচতে পারে, নামতে তারপর মাঠ পর্যন্ত যেন পৌঁছে যেতে পারে, আপনাকে সিলে জ্বালা যেন আবার ইঞ্জুরি না হয়। সো জার্মান, পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল, কোন দল ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে বিশ্বকাপ জিততে পারে অবশ্যই জানাবেন। হলুদ পাখিদের একটু বলি, লাফালাফি কম করেন, প্রথম রাউন্ডে এমনি করলে বাদ পড়েন, শুধু শুধু চিল্লে করেন না, তো করে দোয়া কালাম করেন, একটু কোনো মতে ফাইনালে যাই, এই কাপটা মিশন হেক্স আর কমপ্লিট জীবনে হবে না। রাগ করলেন, রাগ করেন না।